কিরে তুই দিয়ে অন্য রেডি হস না, মাদ্রাসা তো বন্ধ দিয়া দিছে, বাসা যাবি না? আমি আর কোথায় যাব? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। তোরা হয়তো ভুলে গেছিস আমি যে এতিম। তুই এতিম হয়েছিস দেখে কে হয়েছে? তোর আত্মীয় স্বজন নাই, তাদের বাসা যাবি? তানজিলি কিন্তু ঠিকই কইছে, ল আমরা একসাথে রওনা দিই। না রে, আমি চাইলেও যে যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন যদি চাইতো তাহলে তো তারা আমার খোঁজ খবর নিত। কেন, তোর আত্মীয় স্বজনরা কি জানে না যে এতিম করে আদর করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন? না রে, আরে এই সমস্ত কথা কে আর মনে শুধু কষ্ট বাড়াইস না। আচ্ছা রে, তাইলে আমরা যাই, নয়তো আমাদের অনেক দেরি হয়ে যাবে। মা, বাবা, এই বন্ধতে আমার সহপাঠীরা সবাই বাসায় গেছে। আমার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমি যাইতে পারি নাই। তারা কেউ তো আমার কোনো খোঁজ খবরই নেয় না। এই বন্ধটা সবাই বাবা মার সাথে উদযাপন করবে, আমি কার সাথে উদযাপন করব? তোমরা তো আমার কাছে নাই। কি দোষ ছিল আমার? তোমরা আমাকে ছেড়ে চলে গেছো। এই দুনিয়াতে যে এতিম তার কোনো মূল্য নেই, মানুষ তাকে কোনো মূল্য দেয় না। কিরে, তোরা আবার বাসায় যাস নাই? তোরে রাইখা আমরা কেমনি বন্ধ উদযাপন করি? তুই তো আমাদের সহপাঠী। আজকে থেকে তুই আমাদের বন্ধু না, তুই আমাদের ভাই। তুই আমার সাথে বাসায় যেয়ে ঈদ করবি। আর আমার মা মানে তোর মা, আর আমাদের বাবা মানে তোর বাবা।